ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা সাসিবাতিজি ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা। লই আইলাম আপনার লাগি নতুন আরেকটা ব্লগ। আর আজকে যাইলাম গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের বাসার দাওয়াত খানিত। আপনারা আগের একটা ব্লগও দেখছিল, আমার বান্ধবী আমার বাসা তাইছিল দাওয়াত লইয়া। তো দাওয়াতটাই আজকে খানিত যাইলাম। তো ভিডিওটা বাক্কা কয়দিন হইব, এক সপ্তাহের মতো হইব ভিডিওটা করিয়া রাখছি। যেহেতু আমরা এটা যৌথ পেজ, আমরা র্যান্ডমলি সবাই আমরা ভিডিও দিই, যার কারণে আমার ভিডিওটা আজকে মানে সারতে একটু লেট হয়ে গেছে আর কি। তো যাইলাম গিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা এলাকাতে আজকে একটা ওয়াজ মাহফিল হইব। আর ওয়াজ মাহফিলও দেখবা ছোট ছোট দোকান লইয়া বয়, মেলার লাখান খুব সুন্দর লাগে। আর ওয়াজ তো শীতের সময়টা তো হইব, আমার ভালোও লাগে। সাইডো মুকাই দিয়ে ওয়াজ মাহফিল হয়, খুব সুন্দর লাগে। আমার ছেলের লাগিও একটা হাওয়ার মিঠাই লইলাম। লওয়ার পরে এখন আমরা আমার বান্ধবীর বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যে সময় বয়স দেই নাই, আমার মনে হয় যে আমি আপনার লগে ফোনে গফ করবো, কিন্তু ওই সময় আমার কোনো কথাই মাথা তাই না। তারপরে যখন আমি একলা থাকি তো ওই সময় চিন্তা করি ওটা হইমো পরে আর আসলে মাথা তাই না। কাম করার সময় আসলে সপ্তাহ একলগে মাথা তাই না। তো যাইরাম গিয়ে আর আজকেও দিন কিন্তু খুব বেশি কুয়াশাও আসলো। আর মামুন ভাই তো লইয়া যাই রাতে, মামুন ভাই যে সুন্দর কাপড় ফিনচই না, আর ভালো লাগছে বেচারারে। তারপরে তো আমরা আইলাম একটু কিছু লইয়ার লাগি হালকা, যদি মিষ্টি লইমো। আর বান্ধবীর বাসার তো এলাকান যাওয়া যায় না, মেহমান বাড়ির তো কিছু লোয়াই লাগবো। তারপরে তো আমি মিষ্টি দেখলাম। তো আমার বান্ধবীটা খুব বেশি মিষ্টি বালা পায়, আমরা পুরাই অপোজিট। আমার বেশি ঝাল বালা লাগে আর আমার বান্ধবীর মিষ্টি, তাই খুব বেশি মিষ্টি আগে বালা পাই। তো এখন অবশ্য অনেক কম খায়, কিন্তু খুব বেশি পছন্দ হতো মিষ্টি। তারপরে তো আমরা লই দিলাম যা লোয়ার পরে। আর এখন তা আমার ছেলের টান, এখন তো তাই গাড়ি কিনবা, গাড়ি দেখছো, গাড়ি তো লইয়া দেওয়া লাগবো, না তো আমরা বাড়িতাম পারতাম না এখন তাকি। তারপরে কি তা একমাত্র ছেলের একমাত্র বাবাই তার ছেলের সব কিছুই শখ পূরণ করেন। তো কিনিয়া দিলা লইয়া আমরা এখন আবার রওনা দিলাম। আর আমার বান্ধবীর বাসা কিন্তু আমার বাবার বাসার একবারের সাইডে, মানে আমার আম্মুর বাসা ও বিল্ডিং আর আমার বান্ধবীর বাসা ও বিল্ডিং। যেহেতু আমরা এক ফাড়া তো এখন যাইলাম গিয়ে আমার বাবার বাড়িও খাওয়া যায়, আবার আমার বান্ধবীর বাসাও খাওয়া যায়, এক ফাড়া তো আর কি। তো আইয়া দেখছে আমার ছোট বোনেরও দাওয়াত আসলো। তারপর আমার ছোট বোনও আইলো। আমার পরে তো এখন আমার ছেলে তার মামানিরে দেখলো, দৌড়াইয়া গিয়া মাইয়া দিয়ে এখন আমরা যাইলাম গিয়ে আমার বান্ধবীর বাসাত। আর তো আমার বান্ধবী উপরে তাকে দেখে আমি যে ভিডিও করলাম। তারপরে তখন আমরা সবাই যাইলাম গিয়ে বান্ধবীর বাসাত। আর দেখবা যে কোন দাওয়াত খানিত গেলেও ভালো লাগে সবে মিলিয়া। আর আমরা তো প্রায় দেখা করি, কিন্তু এখন আর কি তা একটু কমই দেখা হয়, খাস কামড় লাগি। তারপরে আইলাম আমার বান্ধবীর বাসা, তাইয়া দেখি আমার বান্ধবী খুব বেশি ব্যস্ত সপ্তাহ লইয়া। তারপরে আমরা বইয়ার পরে কত সময় আমি একটু ক্লিপস লইলাম, ভাবলাম শেয়ার হরমোন আপনার লগে। আর আমার বান্ধবী কিন্তু খুব পরিপাটি, খুব সুন্দর করে গড় দেওয়া রাখেন। তারপরে তো আমরা লাগে তাই ওয়েলকাম ড্রিঙ্ক লই আইলাম। তারপরে আপেল কমলা ওটা দিলা। আর যে তখন লাঞ্চের টাইম, আমরাও বেশি কিছু হয়েছে জানা, ওখানে আর তুমি কিছু আনিও না। তারপরে তো আস্তে আস্তে ভাই এইলা দেখাও করিল। এরপরে দেখলাম আমার বান্ধবী সপ্তাহ রেডি করে লইলাম খানি উনি সপ্তাহ তো তা রান্না করছেন আমার বান্ধবী। অবশ্যই তাই রান্না করছেন না, তাই মনে হয় 2-3টা তরকারি রাঁধছে না, সব আমার আন্টি রাঁধছেন। আর আন্টির রান্না খুব বেশি মজা হয়, খুবই মজা হয়, এত মজা আসলো খুব বেশি। আর আমার হাজবেন্ড তো স্পেশালি আন্টির গরুর মাংসটা খুব বেশি পছন্দ করছেন। আসলে কি তা দেখবা নিজের এত রান্না এত বেশি টেস্ট লাগে না, অন্য কেউ রান্না কিন্তু অন্য খান স্বাদ লাগে। আর আমার মনে হয় যে সকল মারা রান্নাই কিন্তু খুব বেশি মজা হয়। আমার মা এখন আমার আন্টির রান্নাও খুব বেশি মজা। আগে স্কুল লাইফ হোক বা কলেজ লাইফ হোক, আন্টির বাসায় দাওয়াত দিলে আমরা যাইতাম, খাইতাম, খুব বেশি ভালো লাগতো। আর স্পেশালি ঈদের সময় তো আমার বান্ধবী সবসময় আমরা খুব মেহমানোর লাখান ট্রিট করতো আর কি, তা ভালোই লাগতো। তারপরে তো আমরা সবাই একলগে খানিত বই গেলাম গিয়া। আর আমরা হয়েছে যে সবাই একসাথে খাইলে ভালোও লাগবো, তাই আমরা সবাই খানিত বই গেলাম গিয়ে। দেখুন একলগে আমার বান্ধবী কত আমার প্লেটের মাঝে দিয়েছেন খানির লাগি। তো সবাই মিলিয়ে খাইলাম। খানির পরে তখন আমরা ডেজার্ট খাওয়াই লাগবো। আর খুব মজার একটা পায়েস আমার বান্ধবী বানাইছেন গুড় দিয়া, খুব ভালো লাগছে খাইয়া। আর দেখবা খানির পরে যদি একটু মিষ্টি জাতীয় কিছু খাইতে আরো বেশি টেস্ট লাগবো। তারপরে তো আমরা ঘোরাঘুরি করলাম, গফ করলাম। তো আমার বান্ধবী তার বাইরে সবগুলা রুম একটু দেখাইরা। তারপরে তো আমার হাজবেন্ড দেখলা। তারপরে তো খুঁড়িয়াম আমার ছেলে বারবার খালি ঘুরি অন্য, আর তার খুব বেশি ভাল লাগে। সে তো স্যার হাত দিয়ে সব মাছরে মারি লইতো, তাই আমি কইলাম না বাবা এটা পারে না।
পরে আর ধরছে না। আর দেখবেন বাচ্চারা কিন্তু মার কাছ থেকেই সবটা শিখে, এক জায়গায় গেলে কিন্তু বাচ্চারা একটু দুষ্টামি করবই। আর আমার ছেলে অবশ্য তার আন্টির বাসা তাইলে দুষ্টামির সেই লেভেলের করে, আমার বান্ধবী কিচ্ছু হইন না তো ওথা লাগে। আর তো জানানা তাইলাম, জানানার ও পাশে হইল আমার বাবার বাড়ি। তারপর তো আমরা কিছু সময় বয়ার পরে গফু ফরলাম, এর মাঝে দেখি আমার ছোট বোন রাখি, মানে আমার বান্ধবীর ছোট বোন, আমারও ছোট বোন, তো আমার মজার একটা নুডলস বানাইলা, চা বানাই আনলাম আমরা লাগি, আমরাও খাইলাম। আর আমার বোনের রাতের চা বরাবরই খুব বেশি মজা হয়। তারপরে সবাই মিলে একটা আড্ডা হইলো, খুব অনেকদিন পরে ওলাখান একটা আড্ডা হইছে, পাড়াও লাগছে। মানে এই স্মৃতিগুলাও কিন্তু সব সময় থাকে। তা আমি ভাবলাম তুমি আমার খান্দাত বউতুরা এত সময় তো কাম করি এইলা। তা আমরা দুনো বান্ধবী বইলাম, বইয়া গফ হলাম কিছু সময়। আর আমরা কোনো সময় গফ শেষ হইতো না। আর আমার বান্ধবীটা আমার খুব মায়ের বান্ধবী, আমিও তাই মায়ের বান্ধবী। ওর তো বা সবসময় না দেখা হইলে কি তৈব, মায়া তো আছে। তারপরে তো আমার বান্ধবীর কাছ থেকে বিদায় বিদায় লইয়া ওখানে আইলাম আমরা বাসাতে, একটু তাম্মুর লগে দেখা করি, আবার ওখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইলাম। আর যেহেতু কুয়াশা পড়ে যাইব তা লাগে আমরাও একটু হাড়ি হরলাম। তো বাড়িতে আওয়ার পরে তো আমার হাজবেন্ড আবার বাড়ি গে লাগি, তাই ওয়াজও গেছ লাগিয়া ওয়াজ মাহফিলও, যেহেতু তাই বাইরে থাকইন তো অনেক কিছু মিস করইন। তো এখন বাইর তারার লগেও গেছলা, যাওয়ার পরে তো ছেলের লাগে গাড়ি 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 গাড়ি, মানে এই জিনিসটা আমার ছেলের মানে তৃষ্ণা মিটতো নাই, তার গাড়ি লাগবে, গাড়ি বাসি উসি কত তা আনলাম। আর আমার ছেলেও কিন্তু ওটা মিস করে, যেহেতু তারা বাইরে থাকইন অনেক কিছু মিস করে, ওখানে সবটাই বুঝে মাশাল্লাহ। তো তারা বাবা ছেলের খুনসুটি দেখতেও ভাল লাগে। তো আজকের ব্লগটা আমার অতটুকু আসলো। আপনারা যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা। আর নতুন যারা আসছেন তারা অবশ্যই আমরা পেজটারে ফলো এন্ড শেয়ার দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।